হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে আমি তোমাদের বাড়িতে বসে খুব সহজে আর কম খরচে কেক বানানো দেখাবো। যেহেতু সামনে 25শে ডিসেম্বর, তো তোমরা খুব সহজে আর চট জলদি বাড়িতে নিজেরাই বানিয়ে ফেলতে পারবে। প্রথমে দেখো, আমি এইখানে তো দেখলে যে আমি এক কাপই একটু চিনি নিলাম প্রথমে, তারপরে হাফ কাপ আমি রিফাইন তেল নিয়ে, আর এর মধ্যে আমি একটা ডিম দিয়েছি, দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো তোমরা এখানে দুটো ডিম দিতে পারো, আমি একটা দিয়েছি। এরপরে আমি এই কাপটারই, যেই কাপটা মেপে চিনি নিয়েছি, সেই কাপটারই প্রায় 1 কাপ, আর 1 কাপ থেকে একটু বেশি ময়দা আমি সব ভালো করে চেলে নিই। এরপরে দেখো, আমি নিয়েছি এই চামচে যে হাফ চামচ বেকিং পাউডার, আর সোডাটা একটু কম নিয়েছি, তো এখানে বেকিং সোডা আছে। এইগুলো আমি ভালো করে চেলে নেব, কারণ ময়দার মধ্যে যদি কোনো রকম দলাভাব কিছু থাকে তাহলে ভালো হয় না। এরপরে দেখো, আমি এইখানে আমুল দুধ নিয়েছি, তোমার প্রায় 100 গ্রামের মতো। তো আমার কাছে লিকুইড ছিল না, তাই আমি আমুল দুধ নিয়েছি। তো তোমরা এখানে লিকুইড দিতে পারো, তো সেইটা আরও টেস্টি হবে। তো এরপরে দেখো, এইগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখো, আমি জলটা দিয়েছি। হ্যাঁ, এটা ভেবো না যে নোংরা জল দিয়েছি, কারণ আমি এই কাপটাই আমি ময়দাটা নিয়েছিলাম, সেই কাপটাতে আমি জল ঢেলেছি। এবার এইটাতে না খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর জল আগেই একবারে ঢেলে দিলে হবে না, আস্তে আস্তে করে করতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। তো এটাকে না হলেও 10 থেকে 15 মিনিট তোমার ফেটিয়ে নিতে হবে। এইভাবে একটু কষ্ট হবে, কিন্তু ধৈর্য ধরে তোমায় ফেটিয়ে নিতে হবে। আমি সামান্য পরিমাণ একটু চিনিটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়েছি, তো তোমরা এটা স্কিপ করতে পারো। আর এ দেখো, এটা ঠিক এরকম হবে না, খুব পাতলা হবে না খুব ঘন হবে, ব্যাটারটা ঠিক এরকম হবে। আর এখানে আর একটা কথা বলে রাখি, যে এখানে দেখো, আমি ব্লেন্ড করার জন্য আমি 2 চামচ এইভাবে দেখো গার্ডার দিয়ে আমি হচ্ছে ভালো করে পেঁচিয়ে নিয়েছি। তো এটা ব্লেন্ড করার জন্য আমার কাছে ছিল, কিন্তু ওটা নিরামিষ, তাই আমি এইখানে ওইটা কাজে লাগাইনি, যেহেতু আমি এর মধ্যে ডিম দিয়েছি। আমরা এখানে তেল মাখিয়ে নেব, যেটার মধ্যে তোমরা করবে সেটার মধ্যে তেল মাখিয়ে নেবে। সরষের তেল বা সাদা তেল? সাদা তেল লাগবে, সরষের তেল না। সাদা তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে কে দিচ্ছে ভয়েসটা, এই জন্য ও যা পাচ্ছে তাই বলছে। যে তোমরা একটু জিনিসটা দেখে নিয়ে করো, ওর কথা শুনলে কিন্তু তোমাদের কেক হবে না, কি হবে আমি বলতে পারবো না। এখানে দেখো, তোমাদের যদি বাটার পেপার থাকে তো বাটার পেপার নিও, আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি কলা পাতা দিচ্ছি। প্রাকৃতিক জিনিস দিয়ে করছি আমরা আর কি। ভালো করে এইভাবে পুরো রকম চেপে দিয়ে আটকে দেবে আর নিতে হবে। দেখেছো, আমরা একটা ছোট্ট বাটি নিয়েছি, বেশি বড় না। এবার এখানে আমরা কেক মানে ব্যাটারটাকে ঢেলে নিলাম এখানে। দেখো, কড়াইটা আমি আগে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই যে আমি এখানে বালি দিয়ে দিলাম, বালিটা একটু গরম করব, তারপরে এর মধ্যে দেব। আমি তো আগে কড়াইটা গরম না করলে বালি দিলে হবে না। বালিটা আমার গরম হয়ে গেছে। আমার কাছে স্ট্যান্ড ছিল, কিন্তু দুঃখজনকভাবে ওইটা আমার নিরামিষ, তাই আমি এর মধ্যে দেবো না, যেহেতু আমি ডিম দিয়ে করছি। এটা যেন সমান হয়, সমানভাবে যেন বসে। স্ট্যান্ড দিলে সব থেকে ভালো হবে, এত ঝামেলা নেই। এই দেখো, আমার এটা কাত হয়ে যাচ্ছে। এই দেখো, বাটিটা যেন সমান হয়, কাত হয়ে গেলে কিছুই না, তোমার কেকও কাত হয়ে যাবে। এবার আমি এই গাবলাটা দিয়ে এর মাপে পুরো ঢেকে দেবো। এর সাইডে কোথা দিয়েও যেন কোনো রকমভাবে হাওয়া না যায়, ঠিক আছে? আমি পুরো সেট করে দিই। এই দেখো, আগুনটা এরকম হালকা জ্বলছে, মানে খুব বেশিও না কমও না। আর এইখানে আমি হাওয়াটা যাতে না বেরোয়, তাই আমি এর উপরে কি বলে এটা, নোড়া দিয়ে দিয়েছি। তো তোমরা যে কোনো ভারী কিছু দিতে পারো, মানে ইট ফিট যাই হোক, একটা ভারী কিছু দিয়ে দেবে, ঠিক আছে? দেখো, কেকটা হচ্ছে তোমার, এই যে দেখো কতটা দিয়েছিলাম, আর দেখো এরকম ফুলেছে।
তো আমি এবার একে চেক করবো যে বাবা ভেতরে হয়েছে কিনা। ঠিক আছে, আমি এরকম একটা কাঠি নিয়েছি, দেখো আমার কেক কিন্তু হয়ে গেছে। দেখো কাঠিতে কিন্তু কিচ্ছু লেগে নেই। ঠিক আছে, এবার আমি আরো পাশে একটু দেখে নিচ্ছি। কেকটা ফুলেছে, দেখো কত সুন্দর, কাঠিতে কিন্তু লেগে নেই, তার মানে আমার কেক রেডি হয়ে গেছে। কেকটা তো যখন দিয়েছিলাম তখন কেমন ছিল, আর এখন তো কতটা ফুলেছে। যেমন কেক রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। দেখো কেকটা যখন আমার হয়ে গেছে, আমি একটু ওর উপরে চকলেট দেবো বলে তার জন্য আমি একটু হালকা দুধ দিয়ে তার মধ্যে আমি 10 টাকা দামে আমি 2টো ডেয়ারি মিল্ক নিয়েছি। আর এটাকে আমি এবার একটু জ্বালিয়ে আমি এটা গলিয়ে নেব। এরপরে আমি হচ্ছে কেকের উপরে দেব। আমি খুব বেশি ডিজাইন করব না, জাস্ট আমি হচ্ছে তোমার চকলেটটা দিয়ে দেব। তোমরা অন্যরকম কিছু ডিজাইন করতে পারো, বা তোমরা এরকম চকলেট ছাড়াও সিম্পল রেখে দিতে পারো। আর তাহলে ওর উপরে শুধু ড্রাই ফ্রুট দিয়ে দিলে হয়ে যাবে, বা না দিতেও পারো তোমরা। তো এরপরে দেখো আমি চলে এসেছি। তো এরপরে দেখো আমি কেকটা নিয়ে চলে এসেছি। আর কেকটা কিন্তু আমাদের বের করার সময় ঠান্ডা হওয়ার পরেই বের করতে হবে, না হলে ভেঙে যাবে। গরম অবস্থায় বের করতে গেলে কেকটা দেখো কত সুন্দর স্পঞ্জি, কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, বুঝতেই পারছো এখানে খুব সুন্দর হয়েছে। তারপরে যে চকলেটটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়েই আমি হচ্ছে তোমার এর উপরে সুন্দর করে দিয়ে দেব। এরপরে দেখো একটু পাতলা হয়ে গেছে, আর একটু ঘন করলে ভালো হতো। যাই হোক, ফ্রিজে দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো এরপরে দেখো আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, নিয়ে আর হচ্ছে গিয়ে তোমার এর উপরে কিছু আমি জেমস দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি একে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। তো আমাদের ফাইনাল লুক এইটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, কেমন লাগে বলো কমেন্টে। আর সামনে 25শে ডিসেম্বর, তো সবাই একবার করে হলেও দেখো। আর সবার শেষে একটা কথা বলি, প্লিজ তোমরা সবাই আমায় চ্যানেলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনে প্রেস করে দিও। চলো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো।